আসসালামু আলাইকুম। অনেকেরই ধারণা অ্যালার্জি মানেই আ ত্বকে সমস্যা হবে, চুলকানি হবে, নাকে পানি আসবে, কাশি বা সর্দি হবে। কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রাথমিক একটা উপসর্গ। অ্যালার্জির কারণে ব্যাপকভাবে শরীরে আর কি রোগ হতে পারে এটা একটু সংক্ষিপ্তভাবে আমি জানাচ্ছি। সেটা হচ্ছে অ্যা শ্বাসক শ্বাসযন্ত্রের সমস্যা হইতে পারে, অ্যাজমা হইতে পারে, ব্রংকাইটিস হইতে পারে, নিউমোনিয়া হইতে পারে। পেটের সমস্যা হইতে পারে। এটার জন্য অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক হইতে পারে, আইবিএস হইতে পারে, বদহজম হইতে পারে, বমি ভাব হইতে পারে। পেশি বা স্নায়বিক সমস্যা হইতে পারে। আ স্নায়ু অ স মাথা ব্যথা হইতে পারে, মাইগ্রেন হইতে পারে, আ শরীরের মধ্যে টান ভাব আসতে পারে। আ এছাড়া শরীরের যেইকোনো জায়গাতে দম ধরে রাখার মতো ব্যথা হইতে পারে। মাংসপেশিতে সমস্যা হইতে পারে, মাংসপেশি টান ধরা, মাংসপেশিতে সমস্যা হওয়া, ফুলে যাওয়া এইসব আ গুলা হইতে পারে। হরমোনে ইমব্যালেন্স হইতে পারে। এর এর ফলে ওজন বৃদ্ধি হওয়া, থাইরয়েডের হরমোন বৃদ্ধি হওয়া বা কমে যাওয়া, আ এবং আ মেয়েদের menstruation সাইকেল ইরেগুলার হয়ে যাওয়া, আ স শরীর ফুলে যাওয়া ইত্যাদি হইতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে আ এই অ্যালার্জির কারণে আমাদের রোগগুলার অনেক রোগ এই অ্যালার্জির জন্য দায়ী। অ্যালার্জির জন্য সূত্রপাত হয়ে সেটা ফিজিওলজিক্যাল অন্যান্য কারণের মধ্যে আ চলে যায় এবং সেটা তখন আ অ্যালার্জি পর্যন্ত থাকে না। সেটা আরো আ শরীরের অন্যান্য অর্গানিক ক্ষতির মাধ্যমে রোগটা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তখন তখন রোগের কারণ অনুসন্ধান করতে গেলে আমরা তখন অন্য কারণ ধরে চিকিৎসা দিলেও আমরা এটা যে অ্যালার্জি থেকে উৎপত্তি সেই কথা আমরা অনেক সময় ভুলে যাই এবং সেটা চিকিৎসার ক্ষেত্রে সেটার সুযোগও থাকে না। সেজন্য আমি বলব আ আপ যখন এই অ্যালার্জি শুরু হবে তখন অবহেলা নয়। আপনারা প্রকৃত চিকিৎসা নিবেন এবং আ চেষ্টা করবেন এই চিকিৎসা যেন প্রাকৃতিক হয়। প্রাকৃতির মাধ্যমেই যেন চিকিৎসা নিয়ে আমরা আরোগ্য লাভ করতে পারি। তাহলে আমাদের সাইড এফেক্ট থেকে, ওষুধের প্রতিক্রিয়া থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আ সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। ডাক্তার সাজাদ হোসেন ওয়েলনেস কেয়ার। চোখ রাখুন এবং চিকিৎসা গ্রহণের জন্য আমাদেরকে স্মরণ করুন। আল্লাহ হাফেজ।